এখানে আমাদের এনজেপি থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর এবার হচ্ছে বাড়ি ফেরার পালা বৌদিকে সঙ্গে নিয়ে। তুইও সেরকম আশীর্বাদ বলে 500 টাকা নিচে হবে না, একদম বলে দেবে। ট্রেনের এত সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট খাওয়ার মজাটাই কিছু আলাদা। চলো আমরা ফার্স্ট ব্রেকফাস্টটা তুলি, পাউরুটি, তাও সেটা যদি চা বাগান দেখতে দেখতে হয়, কারণ কথাই আমি খাবো না। আমার লাইফের অনেক ওয়েডিং আমি অ্যাটেন্ড করেছি, বাট এটা আমার লাইফের বেস্ট ওয়েডিং আমি অ্যাটেন্ড করলাম। দূরত্ব অনেক দূর বলে জার্নিটা একটু বেশি হচ্ছে, তাও কোনো ব্যাপার না। মানে হাতে মেহেন্দি পড়ছে, মেহেন্দি ডিজাইন তোলার কোনো প্রয়োজন নেই, ট্রেন যা কাঁপছে তাতে এমনিতেই হাতের মধ্যে ডিজাইন হয়ে যাচ্ছে। দেখো क्या कारीगरी है यहाँ पर। দুপুর বেলা আমাদের লাঞ্চ চলে এসছে, এখন আমরা লাঞ্চ করবো। এন্ড দেখি চলো লাঞ্চে আমাদের আছে যেটা দেখে আমার মনে হচ্ছে লাঞ্চে বিরিয়ানি আছে। টেস্ট করে তাহলে দেখা যাক। কোয়ান্টিটি ওয়াইজ ঠিকঠাকই আছে খেতে, মানে ট্রেনে আমরা এটা একদমই এক্সপেক্ট করতে পারি না যে খুব ভালো লাইক দাদা বৌদি স্টাইল বিরিয়ানি আমরা পাবো, বাট লাঞ্চের জন্য ঠিক আছে। ট্রেনের মধ্যে কাকুমণিকে মাসাজ করাচ্ছে, কাকুমণি মাসাজ করছে, এটা করে মনে হয় কাকুমণি ঘুমিয়ে যাবে। বরযাত্রীর অবস্থা দেখো, শুধু দেখতে থাকো এক এক করে। তাও এদের দুজনের এখনো পর্যন্ত এনার্জি লস হয়নি। এদিকে দেখো অবস্থা দেখো, দিস ইজ বরযাত্রী, এদেরও এনার্জি এখনো শেষ হয়নি, তাও বসে বসে ঘুমাচ্ছে। এদিকে তো মাসাজ চলছে, দেখে আবার মাসাজ করা চলছে। এই যে বরযাত্রীর অবস্থা, এই যে বরযাত্রী দেখে না, এই দেখো এখানে তো কোনো জায়গায় নেই, বরযাত্রীর অবস্থা পুরো খারাপ। আর এই তো একদম কাকুমণি মাসাজ করে গ্লো করে ঘুরে বেড়াচ্ছে। এখানে দাঁড়িয়েছে, একজন মাসাজ করা হয়ে গেছে, এখন আরেকজন মাসাজ করতে বসেছে। মানে এরা মনে হয় লাইনে বসে আছে করার জন্য। কাকু অন রক। আগের দিন রাত্রিবেলা আমরা ফারাক্কা দেখেছি, আর এখন আমরা দেখছি এদিকটা পুরো, জানি না কিছু আছে হয়তো, বুঝতে দেন। তো আমাদের জার্নি এখানেই শেষ। আমরা এখন নামছি আমোদপুর স্টেশনে। আমোদপুর স্টেশন ঢুকছি আমরা। চলো, তারপর অনেক কিছু রিচুয়াল আছে, সেগুলো আমরা করবো।
আমরা চলে এসেছি আমাদের পাড়ায়, আর প্যান্ডেল তো তোমরা দেখতেই পাচ্ছ, আর তার সঙ্গেই কিন্তু সামনে পুরো সেজে গুজে দাঁড়িয়ে আছে পালকি। এই পালকিতেই কিন্তু আজকে বউ মানে আমার বৌদি, নতুন বৌদি যাবে, আর তার সাথে আমরা সবাই নাচতে নাচতে যাব পিছনে। সেই সুন্দর মুহূর্তটার জন্য একটু তো ওয়েট করতে হবেই, কারণ চট করে যাবো আর পট করে আমরা রেডি হয়ে চলে আসবো। এই যে আমাদের নতুন বউ, দেখি লজ্জা পাচ্ছে, जरा टॉवल निकाल के बाहर आइए ना, मुझे तुम्हें ठीक से देखना है। লজ্জা পাচ্ছে। এই এই দেখো নতুন বউ, দেখো এই যে নতুন বউ। थैंक्स, लव यू।
পড়েছে স্মোক। The next day. আমরা এখানে রেডি হয়ে চলে এসেছি আমাদের যে বিয়ে বাড়ি নেওয়া হয়েছে দাদা ভাইয়ের দিক থেকে ব্রতী ভিলা। এখানে এখন আমরা একটু বসবো, বসে খাওয়া দাওয়া করবো, কারণ এখন ভাত কাপড়ের একটা রিচুয়াল হবে তো। আর তারপরে রাতে আমাদের আছে বউ ভাত। চলো গিয়ে আমরা দেখে আসি তাহলে। এখানে আমাদের ছোট ভাই গিফট দেবে। হ্যাঁ ছোট ভাই দিচ্ছে। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে কি আছে সেটা তোমরা জানবার কেউ নেই। गजब बेइज्जती है। ঠিক আছে, বৌদির কাছ থেকে পরে আমরা ঠিক জেনে নেবো যে এটার ভেতর কি আছে। আমাদের বৌমা গান শুনতে ভালোবাসে, তার জন্য এর মধ্যে হোম থিয়েটার আছে। পেয়ে তুমি খুশি তো? একদম ফাটাফাটি। ভাত কাপড়ের থালা সাজাচ্ছে আমাদের বড় বৌদি। এটা সাজিয়ে আমাদের ভাত কাপড়ের যে রিচুয়াল সেটা কিন্তু স্টার্ট হবে। শুধু ভালো মন্দে পাশে থাকা দায়িত্ব নয়, ওর টাকায় শপিং করার, ওর নিজে ভালো রান্না করার, ওর পাশে রাত্রে ঘুমানো, সব সময় ওর পাশে থেকে তাদের নাচ চেপে লড়ে ভালো মন্দে সবসময় থাকতে হবে। রিসেপশনের জন্য আমরা চলে এসেছি আর এটা ছিল আমার লুক। আর তাহলে এবার যাই, দেখি এবার কি কি খেতে পারবো আমরা। এখানে কিন্তু দাদা ভাই আর বৌদি দুজনেই চলে এসেছে আর দুজনকেই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে রিসেপশনের এই লুকটাতে। উত্তরবঙ্গের ছেলে, জলপাইগুড়ির ছেলে আমি, ঠিক আছে? তো আমাদের যে ভাষা যে টান আর হচ্ছে আমাদের মুম্বাই আকাশে বাতাসে লাগিল বাপু দিছে তার সুবাসে আমার ভাসিল বাতাসে খুব বেশি খিদে পেয়ে গেছে, যার জন্য চলে এসেছি এখন ডিনার করতে। আর ডিনারের মেনু তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি মেনু আছে। শুধু খাও দাও আর ঘুমিয়ে পড়ো, এরকম টাইপ অফ, মানে ভাবতে পারছো তোমরা এতটা বেশি এনজয় আমি লাইফে কোনোদিন করিনি, কোনো কিছুতে করিনি। এই যে আমাদের মেনু কার্ড, আর মেনু কার্ডে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে কত রকমের আইটেম আছে। বাড়ি চলে যাবো, সকালে উঠবো, আমি অফিস চলে যাবো। কি বলছিস? আমার এমনি গলায় জয়েন্ট ঢুকে গেছে।
next day. আমাদের বাড়ির সামনে আজকে অনেক কটা পুলিশের গাড়ি যাচ্ছে। মন্ত্রী ওই তো কোনো মন্ত্রী ফন্ত্রী আসছে আমাদের বাড়ির সামনে দিয়ে পুরো লাইন করে, দেখছো কতগুলো যাচ্ছে। 10-11টা গাড়ি গেছে। বেচারাম মান্না। বেচারাম মান্না মেবি পঞ্চায়েত নগর উন্নয়ন মন্ত্রী, ওখানে দেখো জ্যাম দাঁড়িয়ে গেছে পুরো। আমাদের এখানে এখন বিরিয়ানি পার্টি চলছে, সবাই মিলে আমরা বিরিয়ানি খাচ্ছি যতজন। আর এটা আমাদের গেট ধরার টাকাই হচ্ছে, আরো টাকা বেঁচে গেছে। আমাদের তো মজাই আলাদা, দিন বড় আজকে মজা হচ্ছে, নতুন বৌদি এসছে, খুব আদর খুব আদর। এখানে বৌদিরও অনেক বেশি খিদে পেয়ে গেছে, তাই বৌদি আগে খিদে পেয়েছে আর আমি বিরিয়ানি গন্ধ নিয়ে আর পারছে না, অনেকক্ষণ ধরে গন্ধ সহ্য করেছে। একদম বাজে করে করলাম না না ভালোই হয়েছে। একটা করে পাস করা তো আজকে আমরা ট্রাই করতে চলেছি এই আমাদের এখানকার বিরিয়ানি। এতদিন আমরা অনেক দাদা বৌদি ডিবাপি অনেক কিছু আমরা ট্রাই করেছি, বাট আজকে ফার্স্ট টাইম আমরা আমাদের নিজের টাউনের বিরিয়ানি খেতে চলেছি। খেয়ে টেস্টটা তোমাদেরকে আমি বলছি যে কেমন হয়েছে। তো আমি এখান থেকে একটুখানি আলু নিয়ে নিলাম, একটুখানি আমি চিকেনও নিয়ে নিলাম, নিয়ে সবার ফার্স্ট বাইটটা আমি তুলতে চলেছি। কনফিউজ হয়ে যাবে। সত্যি বলতে বিরিয়ানিটাই সবকিছু একদম ঠিকঠাক পারফেক্ট আছে। লাইক আমি তোমাদের কোয়ালিটির বিরিয়ানি খেয়ে দেখিয়েছি, তো এটা সেম বলতে পারো, সিমিলার আছে, অনেকটাই ভালো। খাওয়ার পর এখন বাজে অ্যারাউন্ড 11টা, আর আমরা এখন এই ফাঁকা রাস্তাতে চলে যাচ্ছি বাড়ি। বৌদিকে টাটা করে দিলাম, নতুন বৌদিকে আবার আসবো কবে সেটা তো জানি না। তো কালকে আমরা চলে যাবো বাড়ি, আর আবার দেখা হবে। তো মজা আনন্দের মধ্যে দিয়ে বিয়েটা খুব ভালোই কাটলো, আরো মজা হবে। তো ততদিনের জন্য তোমাদেরকে একটুখানি ব্রেক চাইছি, আবার নতুন ভিডিও অবশ্যই আসবে। আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, খুশি থেকো।